জোর করে তৃণমূলে যোগদান করানো হয়েছে। ফের পদ দিয়ে আস্থা রেখে বিজেপিতে ফিরলেন পঞ্চায়েত সদস্য। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে বিজেপি তথা প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের পরাজিত হবার পর কোচবিহার জেলা জুড়ে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যদের তৃণমূলে যোগ দেওয়ার ঘটনার সামনে এসেছে। ঠিক তেমনভাবেই কয়েকদিন আগে মাথাভাঙা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের বিজেপি পঞ্চায়েত সদস্য সঞ্জিত বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তবে আজ প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের হাত ধরে আবারও ঘাসফুল ছেড়ে পদ্মফুলে ফিরলেন সঞ্জিত বর্মন। পদ্মফুলে ফিরেই সঞ্জিত বর্মন অভিযোগ করে বলেন, জোর করে তৃণমূলে যোগদান করানো হয়েছে। তবে দীর্ঘদিন ধরে বিজেপি দলের সঙ্গে যুক্ত আছি, তাই তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েও মন সায় দেয়নি। আর কি বললেন শুনুন। সঞ্জিতা, কি হয়েছিল? আপনি তৃণমূলে কেন গেছিলেন বা কি হয়েছিল? আজকে কি হলো? আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পরে আমাকে রাজ্যটা আবার ওরা বলে ওই দল ছেড়ে দিয়ে আমাদের দলে তোমার যোগদান দিতেই হবে। তারপরে বাকিটা আমরা আবার কি করলাম, হোটেল থেকে আমরা আবার অন্য জায়গায় আমরা দুটা পঞ্চায়েত আমরা সরে যাই। সরে যাওয়ার পরে তারপরে আবার আমাদের ধরে নিয়ে আসার পরে সেদিনই রাত্রেবেলা আমাদের দুজনকে কুচবিহার জেলা পার্টি অফিসে আমাদেরকে নিয়ে গিয়ে আমাদের ওখানে নবীকরণ করা। আজকে কিভাবে কি হিসাবে আপনার মনোলোভ? আজকে কে আপনাদেরকে জয়েন করালেন? আমাদের নিশীথ প্রামাণিক, নিশীথ দায়, আমাদের প্রধান জেলার সুকুমার রায়, সবাই মিলে আমাকে আবার এই পার্টিতে যোগদান করেছে। আপনার মনটা কি বিজেপির দিকে ছিল না কি আপনি নিজের থেকে কিছু? আমি দীর্ঘদিন থেকে যেহেতু আমি বিজেপি করে যাচ্ছি, কিন্তু হঠাৎ করে আবার অন্য এক ঘরে যাব, এটা মানে আমার মানে ভিতর থেকে মেনে নিচ্ছে না। আপনার নাম? আমার নাম সঞ্জিত বর্মন। আপনার গ্রাম পঞ্চায়েত? আমি নিজেই গ্রাম পঞ্চায়েত বড় শোলমারি।